প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের শেষ সময়ের সেরা প্রস্তুতি হিসাবে আমি তোমাদের 5টি সর্বশেষ যে মডেল প্রশ্ন আছে সমস্ত বিষয়ের, যেটা অর্থাৎ সমন্বয় সাধনে সক্ষমতা 1 নম্বর, সমস্যা সমাধানে সক্ষমতা 2 নম্বর, সংযোগ স্থাপনে সক্ষমতা 3 নম্বর, স্বাস্থ্য শারীরিক শিক্ষা 4 নম্বর এবং শারীরিক ও মানসিক বিকাশ 5 নম্বর মডেল প্রশ্ন নিয়ে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। আমি আবার মনে করে দিই, এটা প্রথম শ্রেণী ক্লাস 1 এর মোট 5টি মডেল প্রশ্ন সমাধান দেখাবো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, 20 মার্কের টোটাল 5টি সেট। তবে এর মধ্যে 20 মার্কের মধ্যে প্রথম যে 3টি সেটি 20 মার্কের এবং বাকি 2টি তোমাদের 10 মার্কের পরীক্ষা হবে। এবং সর্বশেষে আবার বলবো, শেষ সময়ের সেরা প্রস্তুতি রূপে আমি প্রশ্ন দেখাবো 5টি এবং প্রশ্নের পাশাপাশি কোন প্রশ্ন কোন বইয়ের কোন জায়গা থেকে এসেছে সেটাও সমাধান দেখাবো চিত্রভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও পেয়ে তোমরা অনেক উপকৃত হতে পারো। কিছু গুরুত্বপূর্ণ কথা, নতুন নম্বর বিভাজন অনুসারে তোমরা জানো তোমাদের যে রিপোর্ট কার্ডটা সেটা হলস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের কি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা প্রতিটি বিষয়ে 20 মার্কের। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে, তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। আর আমিও আমাদের এই যে ভিডিওতে তোমাদের টেক্সট বইকে সামনে রেখেই কিন্তু আমি ভিডিওগুলি দিয়েছি। সমন্বয় সাধনে সক্ষমতা, প্রশ্ন 1 নম্বর যেটা 20 মার্কের, সমস্যা সমাধানে সক্ষমতা সংযোগ স্থাপনে এটা 20 মার্কের, স্বাস্থ্য শারীরিক শিক্ষা 4 এটা 10 নম্বরে এবং শারীরিক ও মানসিক বিকাশ 5 নম্বর মডেল প্রশ্ন, এটা 10 মার্কের। যাই হোক, আমরা সরাসরি যেটা দেখব সেটা হচ্ছে টোটালি 20 20 20, অর্থাৎ এই 20 এই 20 এই 20 কত 3 করে দেখা গেছে 60 আর 10 আর 10, অর্থাৎ টোটাল 80 মার্কের একটা প্রশ্ন হবে। তো 20 মার্কের পরীক্ষা তোমাদের 40 মিনিট করে এবং তোমাদের দেখা গেছে 10 মার্কের পরীক্ষা 20 মিনিট করে। আমি সমস্ত প্রশ্নের উত্তর তথা সাজেশন হিসেবে তোমরা এই ভিডিওটি দেখবে। দেখো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নটা আছে আমি শুধু প্রশ্নটা দেখাবো প্রথমেই, তারপর উত্তরগুলি চলে যাব। তো প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে সমন্বয় সাধনে সক্ষমতা। পরের যে প্রশ্ন সেটা হচ্ছে সমস্যা সমাধানে সক্ষমতা। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে তোমার স্বাস্থ্য শারীরিক শিক্ষা। তারপরের যে প্রশ্ন শারীরিক ও মানসিক বিকাশ। এই হচ্ছে তোমার 5টি সেট। এই প্রতিটা সেটের প্রশ্ন সুন্দরভাবে বিশ্লেষণে যাব এখন। তা প্রথম যে প্রশ্নটি দেখা যাচ্ছে সমন্বয় সাধনে সক্ষমতা। তাহলে এখানে তোমাদের পরীক্ষার্থীর নাম, এখানে বিদ্যালয়ের নাম, এখানে ক্রমিক সংখ্যা, এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। তোমরা যদি দেখা যায় যে এই প্রশ্নটা 1 নম্বর যায় ট থেকে দ পর্যন্ত লিখো। দেখো এখানে ট থেকে দ পর্যন্ত এভাবে ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ এভাবে লিখবে, যেটা 2 মার্ক প্রশ্ন হিসাবে আসবে। কিসের ছবি দেখে বলো, এটা কিসের ছবি? জগের ছবি, তাই তো? এটা কি কুড়ে ঘরের ছবি, এটা কি আপেলের ছবি, এটা কি ঘুড়ির ছবি। তাহলে আমি একসাথে যদি বলি, এটা জগ, এটা ঘর, তারপরে এটা আপেল এবং এটা ঘুড়ি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বর, নিচের ফাঁকা জায়গায় সঠিক বর্ণবসে শব্দ গঠন করো। যেমন এখানে কি আছে তোমার, যে শাল আছে, সয়াকার আছে, তো সয়াকার সাথে ল যোগ করলে শাল হয়। এবং মাঠ, ময়াকার সাথে ঠ যোগ করলে মাঠ হয়। তারপরে ধান, ধয়াকার সাথে ন যোগ করলে মেঘের সাথে ঘ যোগ করলে মেঘ হয়। এভাবে তোমরা উত্তরগুলি দিয়ে দেবে। এবার 4 নম্বরের প্রশ্নে যাই। 4 নম্বরে রাইট দি ইংলিশ মিনিং। তাহলে খরগোশের ইংরেজি মিনিংটা তোমাকে বলতে বলেছে। র্যাবিট, দরজার ইংরেজি ডোর, সিংহর ইংরেজি লায়ন। তারপরে সর্বশেষে কুড়িঘরের ইংরেজি হার্ট, কুড়িঘর। এরপর আরও 2-1টা আমি দিয়েছি তোমাদের নিজের প্র্যাকটিসের জন্য। ইংরেজিতে মানে বলো, পায়ের পাতা ফুট, তারপর আকাশ স্কাই, সূর্য ছান, কলম পেন। এভাবে আরও বেশ কিছু তোমাদের বই থেকে পড়ে নিবে। এই যেমন কোয়েল পাখি, তাই না, কুইন, এগুলি কিন্তু তোমরা সুন্দর করে বই থেকে পড়ে নেবে। আমি তোমাদের স্মরণ করিয়ে দিছি যেটা কার কোনটা বাংলা মানে সেটা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা আসতে পারে। ক্যাঙ্গারু, কিং, কাইট, এভাবে করে সমস্ত কিছুই তোমরা কিন্তু পড়ে নেবে। রাইট দি ক্যাপিটাল লেটার ইন দি বক্স, অর্থাৎ জি আছে স্মল লেটারে, সেখান থেকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে জি। তারপরে এমটা আছে কিসে, এই টিটা আছে স্মল লেটারে, ক্যাপিটাল লেটার, এভাবে এমটা আছে স্মল লেটারে, ক্যাপিটাল লেটার এবং আরটা আসে। এভাবে তোমাদের 4 থেকে হাফ মার্ক করে 2 মার্ক পেয়ে যাবে। সংখ্যায় লেখো, এটা 29, 29, তাহলে আমরা কীভাবে লিখবো, এই যে 29, 51,
51, 20, এই যে 20 এবং 17, ঠিক আছে। এভাবে তোমরা সংখ্যা থাকবে অঙ্কে লিখবে, নিচের ফাঁকা করে সংখ্যা বসিয়ে দেখো এখানে ছোট থেকে আস্তে আস্তে বড়, অর্থাৎ 1-এর পরে 2, 2-এর পরে 3, 3 তো আছে 4, 4-এর পরে 5, আবার এখানেও কিন্তু বড় থেকে ছোট। তাহলে আমি যদি বলি 1, 1-এর পরে, হ্যাঁ এই যেমন 4-এর আগে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, এভাবে আছে। ছবি গুনে গুনে সংখ্যা বসাও। আমরা যদি এখানে গুনি 1, 2, 3, 4, 5, এখানে গুনে গুনে সংখ্যা বসালে 5 হয়। ইংরেজিতে লিখতে হবে, কারণ এই যে এই পোর্শনটা ইংরেজিতে, এই পোর্শনটা অঙ্কে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 4, 5 আর 4 কত হয় 9, 9 কি ইংলিশে লিখলে এভাবে। এরপর আবার কয়টি মাছ আছে, 1টি, 2টি, 3টি, এখানে 3 লিখবে। আবার এখানে কয়টি মাছ, 1, 2, 5টি, 5টি দেওয়া আছে, তাই 5 আবার ইংরেজিতে লিখতে হবে। তারপরে 5 আর 3 যোগ করলে কত হয় 8, এখানে 8 লিখে দিলাম ইংলিশে 8, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সমস্যা সমাধানের সক্ষমতা, অর্থাৎ প্রশ্ন নম্বর 2। পূর্ণমান 20, সময় 40 মিনিট, সিলেবাস নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র সহ। আমি যদি এখানে দেখাই, বড় থেকে ছোট এরকম করে আছে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই যে প্রশ্নগুলি আছে তোমার এখানে কিন্তু সব কিছু একসাথে সংযোজন করা। তো 1 নম্বরের সমাধানে যাই, বড় থেকে ছোট হিসেবে সাজাও। বড় থেকে ছোট কি হবে, অর্থাৎ এই প্রশ্নটা 9, 6, 5, 4 এভাবে লিখে দেবে। তারপরে ইংরেজিতে, হ্যাঁ ইংরেজিতে কি বড় থেকে ছোট, তাহলে বড় থেকে ছোট এখানে কিন্তু একটু ভুল হয়ে গেছে, এখানে 8 হবে আর এখানে 7 হবে, ঠিক আছে, এরকম করে ঠিক করে দিবে। যাই হোক, এরপরে পাশে ইংরেজি সংখ্যা লিখো, 7, ঠিক আছে, 7, তারপরে 3-এর ইংরেজি 3, 4, হ্যাঁ তারপরে 9, ঠিক আছে, এভাবে লিখে দেবে। ফাঁকা ঘরে আগে ও পরের সংখ্যা লেখো। 8-এর আগের সংখ্যা কি, 8-এর আগের সংখ্যা 7, তো পরের সংখ্যা কি 8, ঠিক আছে। তারপরে 6-এর আগের সংখ্যা কি 5, হ্যাঁ তারপরে 6-এর পরের সংখ্যা কি 7, হ্যাঁ তারপরে 2-এর আগের সংখ্যা কি 1, 2-এর পরের সংখ্যা 3, এভাবে উত্তরগুলো লিখে দেবে। মাত্রাবিহীন বর্ণ লিখো, যেমন মাত্রাবিহীন আমরা কী কী বর্ণ দেখি, কতে এ, তারপরে ওই, তারপরে ও, তারপরে ও, এগুলি মাত্রাবিহীন বর্ণ। ম্যাথস দি কলাম, অর্থাৎ এখানে সি, একটা সি আসবে, ঠিক আছে। কলাম এ উইথ অ্যান্সার এনি 4, এখানে কিন্তু সাদা সবুজ, অর্থাৎ তোমাকে মানেটা বুঝতে হবে, সাদা সবুজ হলুদ লাল নীল, হ্যাঁ। তাই আমি উত্তরটা একটু পরে দেই, এখানে দেখো যদি পরিচিত করে দেই, আপেল লাল, রেড লাল, হোয়াইট সাদা, গ্রিন সবুজ, ভায়োলেট বেগুনি, ব্লু এটা বই থেকে নেওয়া, নীল অরেঞ্জ হচ্ছে কমলা, পিঙ্ক হচ্ছে হ্যাঁ গোলাপি, এবং ইয়েলো হচ্ছে হলুদ, ব্ল্যাক হচ্ছে তোমার কালো, এবং ব্রাউন হচ্ছে বাদামি, ঠিক আছে। তো এগুলি কিন্তু তোমার বাংলা মানে সহ এবং উচ্চারণ সহ, যাতে লিখলে কোনো বাংলা অথবা ইংরেজি লিখলে কিন্তু কোনো ওয়ার্ড ভুল না যায়, সেভাবে কিন্তু তোমরা উত্তর দিবে। যাই হোক, আমি এখন যদি এটাকে একটু মিলিয়ে দেই, সাদার সাথে কি মিলবে, হোয়াইট, এখানে মিলবে সবুজের সাথে কি মিলবে, গ্রিন, হলুদের সাথে কি মিলবে, ইয়েলো, লালের সাথে কি মিলবে, রেড, এবং নীলের সাথে কি মিলবে, ব্লু, এভাবে তোমরা মিলিয়ে লিখবে। যাই হোক, আমরা এরপরে চলে যাচ্ছি, কি চলে যাব, ক্রিয়েট এ নিউ ওয়ার্ড। যেমন এখান থেকে নিয়ে একটি ওয়ার্ড করতে হবে, যেমন HEN, এই 3টে মিলে হেন লিখেছি। তারপরে এখানে কি বুক, তাহলে কিভাবে লিখবো, বি নিয়ে এই এ নিয়ে এই টি নিয়ে ব্যাট, এভাবে লিখেছি। তারপরে এখানে কি হ্যান্ড, তাহলে হ্যান্ড এবং ম্যাট, এটা থেকে নতুন কি নেওয়া যায়, AN এবং এই টি, অ্যান্ট মানে পিঁপড়া। এভাবে তোমরা কিন্তু ছোট কোকা কি শিখেনি, হ্যাঁ তোমরা জানো, যেটা সহজ পাঠে শিখেনি, সে কথা কওয়া। মুনিরাম মুন্সি নাক দিয়ে কি খায়, শাক খায়। বাঘ এখন কোথায় আছে, বাঘ এখন আমবনে আছে, ঠিক আছে, এভাবে উত্তর তোমরা দিবে। তারপরে যদি ছোট কোকা বলে অ আ, সেখানে সে কথা কওয়া, এই যে যেমন রস্বই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, এরকম করে তোমরা। এরপরে দেখো এটা দিয়েছি কেন, মুনিরাম মুন্সি কোমরেতে গুনসি, নাক দিয়ে শাক খায়, কনুইয়ের ধাক্কায়, টিভি ভেঙে ওই ধরে, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে, ঠিক আছে। তাহলে এটা কেন দিয়েছি, আমার এই প্রশ্নটা, এই যে মুনিরাম মুন্সি নাক দিয়ে কী খায়, শাক খায়, কাজে কবিতাটা মুখস্থ রাখবে, ঠিক আছে, যাতে কোথাও কোনো ভুল না হয়। এবারে আবার দেখো, ডাক পারে ও ভাত আনো বড় বউ, এখানে ভাত হবে। গাছে থাকে পাখি ক্ষুদিরাম ড্যাশ পারে জাম, তাহলে ডালে ডালে কাক ডাকে, এরকম অনেক প্রশ্ন আসতে পারে। এবার নতুন শব্দ গঠন, মই আর কলম দিয়ে কি লেখা যায়, মলম, মলম। দই আর টাপুর দিয়ে কি লেখা যায়, বালা আর চটি দিয়ে বাটি। তারপর দর মানে দাম যেটা আছে, দর, ঠিক আছে, এভাবে আমরা দর লিখতে পারি, ঠিক আছে, এভাবে উত্তর দেবে। এরপরে
আমরা চলে যাব পরের সংযোগ স্থাপনের সক্ষমতা। পূর্ণমান 20, সময় 40 মিনিট। এখানেও কিন্তু আমি যদি দেখি প্রশ্নটা এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এখন সরাসরি উত্তরে চলে যাব। হ্যাঁ, রাইট দি মিসিং লেটার। ডি এর পরে কি হবে? ই। এফ এর পরে কি হবে? জি। এস এর পরে কি হবে? আই। জে এর পরে কি হবে? কে। এস এর পরে টি, ইউর পরে ভি, ডব্লিউর সাথে এক্স এবং ওয়াইয়ের পরে জেড। এভাবে তোমরা লিখে দেবে 1 নম্বর। এরপরে হচ্ছে রাইট দি কারেক্ট লেটার ইন দি। এটা কি দেখা যায়? আপেল। আপেল লিখতে কি লাগে? এ লাগে। এটা কি? এটা হচ্ছে লক মানে তালা, এল। তারপরে এটা কি? ক্যাপ। ক্যাপ মানে টুপি, সি লাগে। তারপরে এটা কি? ডক। ডক মানে কুকুর। এভাবে লিখে দেবে। যাই হোক, রাইট দি কারেক্ট লেটার ইন দি ব্লাঙ্কস ফ্রম মিনিংফুল রে। তাই মিনিংফুল ওয়ার্ড যদি করতে যাই, ই ওয়াই, আই। আই মানে চোখ। তারপরে এল ই জি, এই যে লেগ। লেগ মানে পা। বি আই আর ডি, বার্ড মানে পাখি। ডি হবে এখানে, ঠিক আছে। এরপর ছবি দেখে শূন্যস্থান 3 নম্বর। তো এটা কি? এরকম করে তোমার যদি আসে সি এ টি, ক্যাট হবে। হ্যাঁ, এটা কি? যেমন ক্যাট। তারপরে এটা কি? ম্যাঙ্গো। ম্যাঙ্গো কি? এম এন জি ও, ম্যাঙ্গো, ঠিক আছে। আর কাইট, কে আই টি ই, এভাবে লিখবে। আমি আরও জাস্ট তোমাকে প্র্যাকটিসের জন্য দিলাম ম্যাঙ্গো, এম এন জি ও, ম্যাঙ্গো। এভাবে ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এরপরে এলোমেলো বর্ণসাজে শব্দ গঠন করো। র খবর অর্থাৎ খবর, জানালা, তারপর পায়রা এবং ডাল। এভাবে এলোমেলো আছে, তোমরা ঠিক করে লিখবে। আরও বইতে আরও কিছু আছে, সেটা দেখানোর জন্য এখানে দেখো বাঁশ, কাঁকড়া, বাঁকা, জবা, টিয়া, এখানে বাটি। এখানে কি আছে? আম, গজা, এটা মজা। এরপর এটা কি আছে? পেরেক। এটা কি আছে? টগর অর্থাৎ পেট। তারপরে এটা কি আছে? পাহাড়, কাশ। এটা কি হবে? পাশ। তারপরে এটা কি? সাপ আছে। আর এটা কি আছে? সবজি, সাজি। তার বাটি, জানলা, এটা আছে বালা, ঠিক আছে। এরপরে জ অ আজ। জ অ যদি আজ হয়, এভাবে করে এলোমেলো আছে সেটা ঠিক করে লিখবে। এটা উট, এটা কেকা, এটা ফোফান, এটা পায়রা, এটা খড়। বইয়ের জন্য আরও প্র্যাকটিস দিয়েছে। এটা খই, এটা রাখো, এটা ডাকনা, এটা ডালিম, এটা ডাল, এটা জল, এটা বাস, এটা চালতা এবং এটা হচ্ছে ঈশান। এরপরে কি আছে? তিল। তারপরে তিসি, তারপরে খুকু, তারপরে কৃপান এবং দোকান। এইভাবে তোমরা টেক্সট বইটা সমাধান করবে। স্বরবর্ণের সাথে স্বরচিহ্ন মিলাও। যেমন রস্বইয়ের সাথে আমার কি আসে? এই যে এটা। তারপরে আর সাথে কোনটা আসে? এই যে এটা। তারপরে দীর্ঘয়ের সাথে কি আসে? দীর্ঘ, এই যে এটা। তারপরে রস্যুর সাথে এই ও এবং এটার সাথে ও, এটার সাথে মিলাবে। হ্যাঁ, তাই তোমার এই যে এখানে, এটা কিন্তু বই থেকে নেওয়া। বইটা যেভাবে দেওয়া আছে এটা মুখস্থ করে রাখবে। এরপরে যেমন দেখো দিদি। দিদি লিখতে অসুখ, অসুখের সরসুনায় বগুন, হ্যাঁ, বোতল, এভাবে আছে। এগুলি যদি আমরা ঠিক করে দেখি, একটা দেখো ছেলের সাথে এই যে এ কার যোগ হয়েছে। তারপরে দাদার সাথে, এগুলি তোমরা ভালো করে পড়বে। যেমন বোতল, বোতল, কৃষক, হ্যাঁ, বৈশাখ, তারপরে ভূমিকা, ঠিক আছে। তারপরে বেগুন, তারপরে নতুন, তারপরে বজরি, তারপরে ধূপকাঠি, দোকান, পেখম, শরীর, আঙুর, মৌচাক, পৃথিবী। এভাবে কিন্তু তোমরা সুন্দর করে প্র্যাকটিস করে। টিভি ভেঙে ড্যাশ ধরে। হ্যাঁ, তা আমরা যদি দেখি মনিরা মুন্সি, কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায়, কনুয়ে ধাক্কা, টিভি ভেঙে উই ধরে, এই যে উই। মই দিয়ে সই করে, যাত হাইটে চলো সে। তারপরে ডাক পারে ও ভাত আনো বড় বউ। এখন যদি ম চলায় গরুর গাদি, ধান নিয়ে যায় এবার। এবার দেখি টিভি ভেঙে ড্যাশ ধরে, টিভি ভেঙে উই ধরে, ড্যাশ দিয়ে, হ্যাঁ, সই করে, মই দিয়ে সই করে, ডাক পারে ও ড্যাশ নিয়ে যায় বাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। এরপরে গুনে গুনে হিসাব করে কত আছে সেটা লিখতে হবে। আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7। তারপরে এটা কত আছে? 1 2 3 4, এটা 4 আছে। তারপরে এটা কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে 11 আছে। হ্যাঁ, তারপরে এখানে আইসক্রিম কয়টা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আইসক্রিম। এই তো তোমরা এভাবে হিসাব করে লিখবে। সবচেয়ে বড় সংখ্যা গোল করো। এখানে 9 4 6 5, এর মধ্যে আসলে 9টাই বড় সংখ্যা, আমরা এভাবে গোল করব। 1 2 5 4, এটা 5টা বড় সংখ্যা, এটাকে গোল করব। 3 2 6 7, এটা 7টা আছে বড় সংখ্যা, এটাকে গোল করব। হ্যাঁ, তারপরে 11 12 10 11 12 13 14, এখানে 14টা বড় সংখ্যা, এটাকে গোল করব। এভাবে গোল করে দিবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি ফাঁকা ঘরে বড় চিহ্ন অথবা ছোট চিহ্ন বসাও। 7 3 থেকে বড়, কাজে বড় চিহ্ন এভাবে দেয়। 6 থেকে 9 বড়, অর্থাৎ তোমার এটা কিন্তু ভুল হয়েছে, এটা এই দিকে হবে, অর্থাৎ এটা এই দিকে হবে, ঠিক আছে। এরপরে 4 থেকে 5, অর্থাৎ এটা ঠিক আছে, এবং এটা কি 4 থেকে 5, এটাও ঠিক আছে। যাই হোক, কে জাম পারে? ক্ষুদিরাম জাম পারে। কে ভাত রাঁধে? দীননাথ ভাত রাঁধে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব প্রথম স্বাস্থ্য শারীরিক শিক্ষা 4 নম্বর যে প্রশ্ন 10 মার্কের প্রশ্ন হিসেবে আসবে। তাই গাড়ি, সিগন্যাল, এরকম করে প্রশ্নটা আছে। 2 নম্বরে যে প্রশ্ন, 1 নম্বরের উত্তর সিগন্যাল, অর্থাৎ আমরা সিগন্যালে টিক মারবো। বারকোস অতিক্রম করতে উচ্চ লাভ দিতে হয়, এটাকে এরকম টিক মারবো। মেরুদণ্ড
বাঁকা নাকি সোজা রেখে বসতে হবে, সোজা। ক্যাঙ্গারু লাফ, ক্যাঙ্গারু লাফ মূলত জোর পায়ে লাফ। এই যে ক্যাঙ্গারু লাফ আমরা দেখাচ্ছি সেটা জোর পায়ে লাফ দিচ্ছে। তারপরে দীর্ঘ লম্ফনে ড্যাশ মাপা হয়, দৈর্ঘ্য লম্ফনে দৈর্ঘ্য মাপা হয়। খাবার গ্রহণে শেষ হবার 30 মিনিট পরে জল খেতে হবে, অর্থাৎ এই শখ থেকে নিতে হবে। তারপরে ট্রাফিক পুলিশ রাস্তা নিয়ন্ত্রণ করে, অপরের উপকার করাকে সেবা বলে। তারপরে হাত ধোয়ার 5টি পর্যায়ে, কোন কোন সময় সাবান দিয়ে হাত ধুতে হবে? খাওয়ার আগে, তারপরে খাওয়ার পরে, শৌচাগার ব্যবহারের পর, হ্যাঁ, তারপরে রান্না করার আগে, পরিবেশনের আগে, এবং যখনই মনে হবে তখনই ময়লা আছে হাত ধুয়ে নিতে হবে। পদ্মাসনে বসা আসনটি মেরুদণ্ড কেমনভাবে রাখবে? হ্যাঁ, প্রথমে বজ্রাসন বসাতে হবে, তারপর গোড়ালি ও পায়ের দুটো ফাঁক করে নিতম্বরের দুপাশে রেখে ভূমিতে বসতে হবে, গোড়ালি নিতম্বরের সঙ্গে লেগে থাকবে। এভাবে তোমরা উত্তরটা দিয়ে নেবে। এটা বই থেকে দেখো। কোন পুলিশ রাস্তা পারাপার করায়? ট্রাফিক পুলিশ। এটা কি গাড়ি? এটা রিক্সা গাড়ি, ঠিক আছে। আমাদের জাতীয়তার কয়টি রং আছে? 3টি, গেরুয়া, সাদা, সবুজ। তারপরে আমাদের জাতীয় সঙ্গীতের লেখককে? আমাদের জাতীয় সঙ্গীতের যেমন দেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গে উচ্ছল জল অধিতরঙ্গ, তব শুভ নাম জাগে তব শুভ আশিস মাগে। তাই তো। এবার আমাদের জাতীয় সঙ্গীতের লেখক হচ্ছে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে ছুটবো খেলবো হাসবো, তো ছুটবো 12 ফোনের মধ্যে আছে, দেখো। ছুটবো খেলবো আসবো হালবো সত্য পথে চলবো। তাহলে আমাদের এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে সত্য পথে। মেরুদণ্ড সবসময় সোজা রাখতে হয়। খেতে বসার দেহভঙ্গি, অর্থাৎ মেরুদণ্ড সবসময় সোজা রাখতে হবে। হাঁটার উন্নতকরণের ব্যায়াম হলো মুরগি চলা না বিড়াল চলা? অর্থাৎ হাঁটার উন্নতকরণের ব্যায়াম হচ্ছে মুরগি চলা। জাতীয় পতাকার রঙগুলির নাম লেখো। জাতীয় পতাকা আমি দেখি 3টা রং আছে, গেরুয়া সৌর্য ত্যাগ ও দেশপ্রেম, সাদা সত্য বিশুদ্ধতা সরলতা, এবং সবুজ বিশ্বাস ও সমৃদ্ধির প্রতীক। জাতীয় পতাকার রঙগুলোর নাম তাহলে কী কী দেখছো তো? গেরুয়া, সাদা এবং সবুজ। হাত ধোয়ার কয়টি পর্যায়ে? হাত ধোয়ার মূলত 5টি পর্যায়ে, যে 5টি পর্যায়ে, ঠিক আছে। তাহলে আমরা উত্তরটা 5টি পর্যায়ে দিয়ে দেব। তারপরে পা দুটো জোর করে সামনের দিকে লাফানোকে কি বলে? ক্যাঙ্গারু লাফ। তাহলে ক্যাঙ্গারু। হনুমান। তারপরে কি আছে? সুখাসন, অর্থাৎ শবাসন, ঠিক আছে। এরকম করে বেশ কয়েকটা আসনের ভিক্ষা আসন, ঠিক আছে। তারপর এরকম বেশ কয়েকটা আসনের নাম বলা আছে। তা হাত ধোয়ার কয়টি একটি যোগাসনের নাম হলো শবাসন। এই তো গেল, হয়ে গেল। তারপরে খাবার আগেও পরে, হ্যাঁ, সাবান দিয়ে ধুতে হবে হাত। তো এই যে সাবান, শবাসন যেটা, এটা বাকি ছিল। তারপরে ইসের তোমার খাওয়ার আগেও পরে হাত ধোয়ার ব্যাপারটা সাবান দিয়ে ধুতে হবে। এরপরে কি বলেছে? এরপরে যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তার ব্যবহারকে হুইল চেয়ার বলে। এরপরে প্রথম শ্রেণী সিলেবাস যেটা নম্বর বিভাজন আছে। ছবি আঁকতে কিসের প্রয়োজন হয়? আমরা যদি দেখি, ছবি আঁকতে মূলত কাগজ, কলম, পেন্সিল, তুলি, বোর্ড, ক্লিপ, হ্যাঁ, ইজেল, ক্যানভাস, বিভিন্ন প্রকার রং, কাগজ, ছবি আঁকার জন্য খুবই প্রয়োজন একটি উপকরণ। বিভিন্ন রকম কাগজ পাওয়া যায়। আর মাধ্যমে কাগজের কোন পাখির ডাক তোমার ভালো লাগে? হ্যাঁ, ইসের দেখা গেছে আমার যে কোনো 2টি খেলার নাম হলো ফুটবল, ক্রিকেট, কোকিল। হ্যাঁ, কোন পাখির ডাক? কোকিল। তারপর সাধারণ রাতে ফোটা ফুল সাদা এবং দিনের বেলা ফোটা ফুল রঙিন হয়। এরপরে ছবিটা দেখে, এই যে এটা কি আছে? তিমি মাছ। হ্যাঁ, এই ছবিটা দেখে তোমরা দাগ টেনে সম্পূর্ণ রং করবে। যাই হোক, এই হচ্ছে তোমাদের টোটাল। পরীক্ষার আগে আর একটা, যেটা যে প্যাটার্নে তোমাদের প্রশ্নটা আসবে। পরিশেষে বলবো, তোমরা আমার এই ভিডিওটি যদি একটু ভালো লাগে, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষা সবার ভালো হোক এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।